হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মুকুল গার্ডেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফ্রেন্ড, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে লঙ্কা গাছ প্রতিস্থাপন করব। তো আমি এখানে একটা 8 ইঞ্চি টব নিয়েছি আর হোলগুলো পাতা পচা সার দিয়ে ভর্তি করে নিয়েছি। আর এই লঙ্কা চারা একটা নিয়েছি, এটা আমি বাড়িতেই তৈরি করেছি বীজ থেকে। এইটাই আজকে প্রতিস্থাপন করব। তো আমি সব উপাদানগুলো একে একে সব রেডি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কি কি লাগবে আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। মাটি নিয়েছি 50%, আর গোবর সার নিয়েছি 20%, আর বালি নিয়েছি 10%, আর কোকোপিট নিয়েছি 10%, আর হাড় গুঁড়ো নিয়েছি 1 মুঠো, আর নিমখোল নিয়েছি 1 মুঠো, আর একটু ফাঙ্গিসাইড নিয়েছি, ওই সাপ পাউডার, ওইটা দিয়ে ভালো করে মিক্স করে নেব মাটিগুলো। আপনারা বালিটা দিবেন, কারণ বালি না হলে সয়েল ড্রেনেজ হবে না। আর লঙ্কা গাছ একটু জল পছন্দ করে না, আপনারা যখন জল দিবেন একটু বুঝে সুঝে দিবেন, কারণ লঙ্কা গাছ ঝুরঝুরে মাটি খুব পছন্দ করে। সেই জন্য বালিটা দিয়ে দিবেন। বালিটা দিলে জলটা ইজি টবের হোল দিয়ে বেরিয়ে যাবে। টবটা আমি আস্তে আস্তে করে ভর্তি করে নেব, অর্ধেকটা ভর্তি করব, তারপরে গাছ লাগানোর পরে মাটিটা দেব। আপনারা এরকম গাছ নিয়ে ভালো করে ঠুকে দিবেন, ঠুকে দিয়ে দেখছেন সুন্দর বেরিয়ে এসছে। এবার সাইডের মাটিগুলো আমি হালকা করে ছিঁড়ে নেব, ওতে রুট বাউন্ডটা খুব ভালো হয় আর কি। দিয়ে চারাটা আমি বসিয়ে দেবো। আর একটু মাটি লাগবে, আমি দিয়ে দিচ্ছি। আপনারা যখন গাছটা বসাবেন তখন ওই 1-1.5 ইঞ্চির মতো ক্লিয়ার রাখবেন, পরে খাবার দিতে সুবিধা হবে। পুরো টব ভর্তি করে মাটি দিবেন না, আর ভালো করে ঠুসে ঠুসে দিবেন। ইয়ার টাইট করতে হবে, বাতাস রয়ে গেলে হবে না। ইয়ার টাইট করে গাছটা প্রতিস্থাপন করবেন। তো আমি দেখছেন কত সুন্দর করে ঠুকে নিচ্ছি, আপনারাও এইভাবে ঠুকে দিবেন। এই লঙ্কা গাছটা বন্ধুরা প্রতিস্থাপন হয়ে গেল। এবার প্রতিস্থাপন হয়ে গেলে আপনারা হালকা করে জল দিয়ে দিবেন, আর জলটা একটু বুঝে সুঝে দিবেন। আমি বারবার বলছি লঙ্কা গাছ জল খুব কম পছন্দ করে। আমি ফিরে আসব আর কিছুদিন পরে, এর আপডেটটা আমি আপনাদেরকে দেখাবো প্রতিস্থাপনের পর গাছটা কেমন দাঁড়াচ্ছে। তো ফ্রেন্ডস, ফিরে এলাম 20 দিন পরে। 20 দিন পরের আপডেটটা শুধু দেখুন, কত সুন্দর গাছ হেলদি এবং সতেজ রয়েছে, আর অসংখ্য ডালপালা বেরিয়ে এসেছে। আর আমার গাছে লঙ্কা ফুলও এসে গিয়েছে। আর এই নিম্নচাপের কারণে আমি গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি। যখন দেখবেন অনবরত 2-3 দিন বর্ষা হচ্ছে, তখন আপনারা বাগানের সমস্ত গাছে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। তাহলে কি হয়, গাছে ফাঙ্গাসের আক্রমণ হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে মুকুল গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে মুকুল গার্ডেনে কোনো ভিডিও আপলোড হলে আপনি জানতে পারেন। তো সবার বাগান খুব সুন্দর থাকুক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।